নমস্কার সবাইকে। গীতা এলবি আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন স্টেপনি আর লিকার্ডে এসে বলে যে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে সমস্ত কিছু খোঁজ নিয়েছি, কাগজপত্র দেখিয়েছি। উনি বলেছেন যে সব টেস্ট করাতে নাকি 25,000 টাকা লাগবে। আর এই কথাটা শুনেই গীতা অবাক হয়ে যায় যে এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব, কি হবে এবার। এরপর গীতার মনে পড়ে যে তার কাছে তো বিয়ের গয়নাগুলো রয়েছে, এটা দেখে খুশি হয়। তখনই দেখা যায় গিনেশ বলে, আমি জানতাম তুই শেষে এই দিকে হাত বাড়াবি। এরপর দেখতে পায় যে সেখানে গিনে এসেছে। গিনেশ বলে, কিরে তোর লজ্জা করে না? যেই মানুষটার বিরুদ্ধে গিয়ে তুই এত কিছু তামাশা করছিস, তুই তারই দেওয়া গয়না এখন বিক্রি করতে যাচ্ছিস। আর সে টাকায় তুই বাবার চিকিৎসা করাবি, তারপর কি করবি শুনি? গাড়ি কিনবি, ফ্ল্যাট কিনবি? এটা হতে দিচ্ছে না। তোর কি গায়ে কোনো চামড়া নেই? এরপর গীতা বলে, দিদি। তখন গিনি বলে, একদম চেঁচাবি না, বুঝতে পেরেছিস? তোর মরদ কি, হ্যাঁ? তুই কোথা থেকে পাবে এত টাকা? শুধু মুখেই যা, আর কিছু তো করতে পারিস না। মুখেই যা বড় বড় কথা বলে যাস। কোত্থেকে তুই টাকা জোগাড় করবি? অ্যাডভোকেট গীতা এলএলবি। রাখ রাখ, অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। আজকে তোর জন্য এই সমস্ত কিছু হচ্ছে, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, আমি আবারও বলছি, এর জন্য তুই দায়ী। আজকে যদি বাবার কিছু হয়ে যায় তাহলে তার পেছনে তুই দায়ী থাকবি। আর আমি আমার বাবাকে তোকে তো মুখাগ্নিও করতে দেব না, চিতার সামনে তোকে যেতে দেব না। এরপর গিনে সেই গয়নাগুলো নিয়ে চলে যেতে চাইলে তখনই মেহেক আসে। মেহেককে সে কিছু বলতে চাইলে মেহেক বলে যে, তুমি আর কার কার ভাগে হাত বসাবে? বড় বউয়ের গয়নাগুলো আর এখন ছোট বউয়ের গয়নাগুলোতে ভাগ বসাতে চাও? এরপর গিনি বলে, মেহেক তোমার কিছু না করাই ভালো। তোমার জন্য তোমার বাবা সর্বত্র জায়গায় উনি অপমানিত হচ্ছে। সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার সব জায়গায় ওনার বদনাম ছড়াচ্ছে শুধুমাত্র তোমার জন্য, আর তুমি এখানে এসে পড়ে রয়েছো। এরপর দেখা যায় গীতা বলে যে উনি আমার শ্বশুরমশাই নন। এরপর মেহেক বলে, তুমি আমার পাপার জন্য কি কি করনি বলো তো? আর গিনি বৌদি ও কি করেছে, ও কি কন্ট্রিবিউশন দিয়েছে? এরপর গীতা বলে, ওই যে মাথার সিঁদুরটা, ও তো ওই বাড়ির বউ হয়ে ঘুরে বেড়ায়, পটের বিবি হয়ে ঘুরে বেড়ায়। আর আমি কি করেছি? আমি তো কিছুই করিনি, আমার কাছে তো কিছুই নেই, আমি তো ফকির ভিখারি। আমি কি করে চিকিৎসা করাবো? এরপর মেহেক বলে, তাহলে কি হবে এবার? গীতা বলে, যে করে হোক আমি আমার বাবার চিকিৎসা করিয়ে ছাড়বো। এরপর দেখা যায় গীতা তার স্কুটিটা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। তখন স্টেপনিদা বলে যে, কি রে, স্কুটি নিয়ে কোথায় যাচ্ছিস? গীতা বলে যে, আমি এটা বিক্রি করে দেব। স্টেপনিদা বলে, এত কষ্ট করে তুই এটা কিনেছিস, তুই এটা বিক্রি করে দিবি? গীতা বলে যে, না হলে আর উপায় কি বলো? বাবার চিকিৎসার জন্য আমি টাকা কোথায় পাবো? এই সমস্ত কিছুই আড়াল থেকে স্বস্তিক দূর থেকেই দেখছিল। এরপর স্বস্তিক এসে বলে, এই স্কুটিটা আমি এনে যাচ্ছি, আর এই টাকাটা তোমরা গীতাকে দিয়ে দেবে, আর তোমাদের গীতার দিব্যি। তোমরা বলবে না যে স্কুটিটা আমি কিনেছি। আমি এটা বিক্রি করতে দেব না। আর হ্যাঁ, এই স্কুটিটা আমি নিয়ে যাচ্ছি, আমি এটাকে যত্ন করে রাখবো। আর আমি স্বামী হিসেবে যদি দিতাম তাহলে ওইটা অস্বীকার করত। পরের মুহূর্তে দেখা যায় যে হঠাৎ করে গণেশ গাঙ্গুলি হঠাৎ করে সবার সামনে কিরকম একটা হাবভাব করতে লাগে। রাস্তার মাঝেই সবাইকে জড়ো করে বলে যে, ইয়োর অনার কোর্ট বলে এইসব চিৎকার করতে লাগে। এটাও বলে যে অগ্নিজিৎ মুখার্জির শাস্তি হওয়া দরকার, হি ইজ গিলটি অ্যান্ড হি হ্যাজ টু বি পানিশড। এটা বলে বলে যে ওনাকে শাস্তি দেওয়া দরকার। আপনি জানেন না শাস্তি কি করে দেয়? ওনাকে তো হ্যাং করা উচিত। এরপর দেখা যায় যে গণেশ গাঙ্গুলি নিজের হাতে বেলটা ওনার গলায় পেঁচিয়ে দেয়। বলে যে, আমি তো কুকুর, আর কুকুররা তো দু পায়ে দাঁড়ায় না, ওরা তো চার পায়ে চলে। এরপর এই কথা বলেই তিনি মাটিতে বসে পড়েন। আর এই সমস্ত কিছু গীতা দেখে এসে দৌড়ে আসে বাবার কাছে। বলে যে, বাবা তুমি এসব কি করছো? তোমার কি হয়েছে বাবা, তুমি কি করছো? এরপর গণেশ গাঙ্গুলি বলে যে, কেসটা ডিসমিস হয়ে গেছে। এরপর গীতা বলে, কোনো কেস ডিসমিস হয়নি, তুমি এরকম কেন করছো? এরপর দেখা যায় এই সমস্ত কিছুই বস্তির মাঝখানে দাঁড়িয়ে কৃপানে বন্ধু দেখছিল, এবং তাকে ফোন করে বলে যে গণেশ গাঙ্গুলি তো একেবারে পাগল হয়ে গেছে। কখনো কখনো নিজে সাক্ষী হয়ে বয়ান দিচ্ছে, আবার কখনো কখনো নিজেকেই দোষারোপ ভাবছে। একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে। এটা শুনে তো কৃপান খুশি হয়। কৃপান এটাই বলতে লাগে যে এবার অ্যাডভোকেট গীতা এলএলবি কি করবে। ও কি যেন বলে, কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত। এটা বলেই কৃপান জোর গলায় হাসতে লাগে। অন্যদিকে দেখা যায় গীতা যখন তার বাবাকে ঘরে নিয়ে যাচ্ছিল তখনই সে স্কুটিটা দেখতে পায়। বলে যে, এই স্কুটিটা এখানে কি করছে? তোমরা তো কালকে আমার এই স্কুটিটা বিক্রি করে 20,000 টাকা দিয়েছিলে, তাহলে?
এরপর স্বস্তিক এসে বলে যে এটা তোমার জন্য গিফট। স্বামী হিসেবে আমি তোমাকে এটা গিফট করলাম।